কার্বন 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 ত্রিবন্ধনের মধ্যে যেই কার্বন দুইটা আছে, কার্বন কার্বন একক বন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন ত্রিবন্ধন, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড, এই যে বন্ডগুলো, এই বন্ডগুলোর কারণে কার্বন কার্বন এই বন্ধন দূরত্ব বা বন্ড লেন্থ কম বেশি হবে। স্বাভাবিকভাবে কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের বন্ড ডিস্টেন্স সবচাইতে বেশি থাকবে কম্পারেটিভলি ডাবল বন্ড এবং ট্রিপল বন্ডের চেয়ে। এখন আমরা আসলে এখানে অ্যালকিন এবং অ্যালকাইন এই দুটার মধ্যে দেখব যে কার্বন কার্বন দ্বিবন্ধন দূরত্বের চেয়ে কার্বন কার্বন ত্রিবন্ধন দূরত্ব কম। তো সেটা আমরা ব্যাখ্যা করব যে ডাবল বন্ডের চাইতে ট্রিপল বন্ডের ডিস্টেন্স কম কেন, অ্যাটমের বন্ড ডিস্টেন্স কম কেন, সেটা আমরা দেখব। আমরা এখানে দেখতে পাচ্ছি কার্বন কার্বন ট্রিপল বন্ড ডিস্টেন্স 120 পিকোমিটার, 120 পিকোমিটার, যেটাকে আমরা 0.120 ন্যানোমিটার বলতে পারি। আর কার্বন কার্বন ডাবল বন্ডের বন্ড লেন্থ আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে 134 পিকোমিটার পিএম, যেটাকে আমরা লিখতে পারি 0.134 ন্যানোমিটারও লিখতে পারি আমরা। এই কার্বন দুইটা আছে, কার্বন দুইটার হাইব্রিডাইজেশন বা সংকরায়ন হচ্ছে sp, আর ডাবল বন্ড বা দ্বিবন্ধনের কার্বন দুইটার সংকরায়ন হচ্ছে sp2। এখানে sp2 যদি আমরা বলি, এখানে s ক্যারেক্টার প্রায় 33.33% আছে এবং p ক্যারেক্টার আছে প্রায় 67.7%। আর আমরা যখন অ্যালকাইনে দেখি, এখানে আমরা দেখছি যে 50% এস ক্যারেক্টার আছে, 50% পি ক্যারেক্টার আছে, অর্থাৎ এস এবং পি ক্যারেক্টার অ্যালকাইনে ইকুয়াল। এই যে এস এবং পি ক্যারেক্টার, স্বাভাবিকভাবে এস ক্যারেক্টার যত বাড়ে একই অ্যাটমের ক্ষেত্রে, আমরা জানি কার্বনের বা sp সংকরণ হয়, sp2 সংকরণ হয়, sp3 সংকরণ হয়, এক্ষেত্রে এস ক্যারেক্টার যত বাড়ে সেই বন্ড লেন্থটা তত কম হয়। তো এই যে আমরা যদি অ্যালকাইনে দেখি, ট্রিপল বন্ড বা ত্রিবন্ধনী দেখি, দুটোর এস ক্যারেক্টার 50%, এইচ ক্যারেক্টার 50% হওয়ার কারণ অর্থাৎ ইকুয়াল। এক্ষেত্রে এই কার্বন দুইটার সিগমা বন্ডে সেটার অধিক্রমণ বেশি, ওভারল্যাপিং বেশি হচ্ছে এবং বন্ড দুইটা স্ট্রং হচ্ছে এবং এদের মাঝখানে ডিস্টেন্স কম হচ্ছে। তাহলে এই হাইব্রিডাইজেশন এই কনসেপ্ট থেকে আমরা বলতে পারি, যেহেতু এটা sp সংকরায়ন, এটা sp2 সংকরায়ন, sp সংকরায়নে s ক্যারেক্টার বেশি, আর s ক্যারেক্টার বেশি হওয়ার কারণে বন্ড ডিস্টেন্স ডিক্রিজ করছে। এই হচ্ছে সেখান থেকে আমরা বলতে পারি এখন যে কার্বন কার্বন ত্রিবন্ধন দূরত্ব কার্বন কার্বন দ্বিবন্ধন অপেক্ষা কম।